আপেল সিডার ভিনেগার কি কন্টিনিউ খেলে কোনো সমস্যা আছে? আমি আমার ছোট্ট ছেলেটাকে বয়স 3 বছর পর থেকে অ্যাপল সাইডার ভিনেগার দিচ্ছি। শুধু ছোট ছেলে না, আমার বৃদ্ধ বাবা যিনি 95 ইয়ার্স ওল্ড, আলহামদুলিল্লাহ, যে ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পুরো জীবন এটা সারা জীবন খেতে পারেন, তবে লিমিট। ইউ ডোন্ট ওয়ান্ট টেক মোর দ্যান 2 টেবিল স্পুন। এটা খুবই মেজর সমস্যা। আপেল সিডার ভিনেগার কি কন্টিনিউ খেলে কোনো সমস্যা আছে? অ্যাপল সাইডার ভিনেগার কন্টিনিউ খেলে কোনো সমস্যা আছে কিনা, এটা আপনাদেরকে অনেকে ভয় দেখায় না। আমি আমার ছোট্ট ছেলেটাকে বয়স 3 বছর পর থেকে অ্যাপল সাইডার ভিনেগার দিচ্ছি। শুধু ছোট ছেলে না, আমার বৃদ্ধ বাবা যিনি 95 ইয়ার্স ওল্ড, আলহামদুলিল্লাহ, আমার বাবা আমেরিকাতে আসে প্রায় 22 থেকে 24টা, মনে হয় 22-23 বা 24টা মেডিসিন নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, 95 ইয়ার্স ওল্ডে আপনি আমরা ছবি দেখাতে পারি। You can imagine he looked like fresh young man, very smiling all the time. So অ্যাপল সাইডার ভিনেগার আমার বাবাকে আমি সব বেলা দিই। আমি কথাটা বলছি কেন, যে ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পুরো জীবনে সারা জীবনে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন কেন? আপনার এই যে ভাই পানি খাচ্ছে, এই বোতলের মধ্যে কিন্তু যেটুকু পানির প্রয়োজন তার থেকে বেশি পানি কিন্তু ধরবে না এখানে। আপনার দিনকে দিন, প্রতিটা দিন আপনার শরীর রিজেনারেট হয় না। আবার আপনার শরীরের দিন দিন উইকার হবে, স্ট্রঙ্গার হবে না। বয়স যাবে, মানুষ উইকার হবে, ভাইরাস ব্যাকটেরিয়া আসবে, নিউট্রিশনের অভাব হবে, অর্গানগুলো ইনফ্লামেশন হবে। তাহলে আপনার সব সময় আপনার ডাইজেশন সাপোর্ট দিয়ে দিতে পারেন। না দিলেও অনেকে লাগে না, দিলে কোনো লস নাই। এটা কখনো বেশি অ্যাসিড হবে না, সবসময় দিয়ে যাবেন, সারা জীবন দিবেন, সবসময় আপনার ডাইজেশন সাপোর্টটাকে দিয়ে যাবেন। তাহলে আপনার ডাইজেশন যদি ভালো থাকে, আপনার অনেক রোগ থেকে ভালো থাকতে পারবেন। তো এটা সারা জীবন খেলে কোনো সমস্যা নাই। এখন মিথটা কেন বলা হয়, ওরে বাবা এটা তো অ্যাসিডোসিস হবে, তোমার কিডনি যাবে এক সময়। কারণ কিডনিতে অ্যাসিডোসিস হয়, কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার তো অ্যাসিড। এখন এইভাবে যে অ্যাসিডোসিস করা তাও ট্রু, কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার তো হচ্ছে যে এটা ইট অ্যাসেস উইথ অ্যালকালাইন। ওয়াই? বিকজ ইট হেল্পস দ্যাট মেটাবলিজম যদি ভালো হয়, তাহলে তো এটা অ্যালকালাইন হয়ে, শরীরে অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি হবে। তাহলে ইউ হেল্পিং কিডনি, নট ইউ হার্টিং কিডনি। এই জন্য বলছি অ্যাপল সাইডার ভিনেগার অ্যাসিডোসিস করে না, এটা অ্যালকালাইন তৈরি করে। এটা সারা জীবন খেতে পারেন, তবে লিমিট। ইউ ডোন্ট ওয়ান্ট টেক মোর দ্যান 2 টেবিল স্পুন। এটা খুবই মেজর সমস্যা। ছোট বাচ্চা 2-3 বছর থেকে কয়েক ফোঁটা, চিলড্রেনদের জন্য 1-4 চামচ এনাফ। যাদের হেলথের সমস্যা 1 টেবিল চামচ দিয়ে শুরু করেন, অনেকের 1.5 টেবিল চামচ 2 টেবিল চামচ লাগতে পারে। আমি আমাকে দিয়ে বলি, আমার যেহেতু মাল্টিপল অটোইমিউন রোগ ছিল, হ্যাঁ, তো এই জন্য আমার কাছে অনেকে আসে বলে আপনার যে রোগটা আমার সেই রোগটা। এখন দেখেন আলহামদুলিল্লাহ আই এম কিউরড। সেজন্য বলছি যে যেমন আমি 2 টেবিল স্পুন খেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি নিজে দেখবেন যে কত বেশি খেলে আপনার পেট জ্বলতেছে না, ততটুকু আপনি খাবেন। এই জন্য 2 টেবিল চামচের বেশি কারো লাগে না, তো সারা জীবন খাবেন। বোতলে এক মুখে একটা চিলড্রেনদেরকে দেওয়া, মানে ইয়তদেরকে দেওয়া যায়। আপনার জন্য 1 টেবিল চামচ খেতে পারেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। হ্যাঁ, হাঁটতে গেলেও বেল্ট করতে বলছে। আর বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট করতে হয় না। আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, সেটা পিএলআইটি অপারেশন করতে হবে না। আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার আগে যাদের সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90%
ভালো হয়ে গেছে। আমাদের ডায়েটটা ফলো করেছেন না, আর লাইফস্টাইলটা ফলো করেছেন। জি জি। 2012 সনে এমন আমার অবস্থা হয়েছে, আমি স্কয়ার হসপিটালে ভর্তি। তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম, দেখলাম একটা যে লিঙ্ক পাঠাইছে, লিঙ্কে দেখলাম যে স্যারের নাম। তা আমি খুঁজলাম, আমি টিভিতে সার্চ দিলাম, একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টেরল ওষুধ খেয়েছি। না না না, আমি বাদ দিয়েছি। তারপরে ইউটিউবে পাচ্ছি একের পর এক একের পর এক। আমি এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি। সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই। স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে, যাদের আলসার গ্যাস্ট্রিক আছে। আমি পুরাটাই খাচ্ছি। আমার তো অনেকগুলো রোগ ছিল, আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল। ডাক্তারে দেখালাম এখানে, উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। তারপরে আরো 5 দিন 7 দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেশার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে।